প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের এক অনন্য অধ্যায়ে পৌঁছেছি, যেখানে তিনি শুধুমাত্র নবী বা প্রশাসক নন, বরং একজন পিতা, পরিবার প্রধান এবং ইব্রাহিমীয় বংশের ধারক হিসেবে আবির্ভূত হন। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা শেষে যখন পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও তার পরিবার মিশরে আগমন করেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সম্মান সহকারে মিশরের গোশেন অঞ্চলে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেন। এই স্থানটি ছিল একটি উর্বর অঞ্চল, যা চারণ ও কৃষিকাজের জন্য উপযুক্ত। ইসলামী ঐতিহ্য মতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে পরম সম্মানের সাথে গ্রহণ করেন। কুরআনে ইঙ্গিত রয়েছে যে তিনি তার পিতামাতাকে সিংহাসনের পাশে বসান, আর তিনি তার পিতামাতাকে তার কাছে বসালেন এবং তারা সবাই তার জন্য সিজদায় পড়ে গেলেন। সূরা ইউসুফ আয়াত 100। এই সিজদা ছিল সিজদাতুত তাকরিম, সম্মানসূচক সিজদা, ইবাদত নয় বরং সে যুগের সামাজিক রীতি। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা মিশরে রূপ নেয় এক শক্তিশালী সম্প্রদায়ে, যারা পরে বনী ইসরাইল নামে পরিচিত হয়। তার ভাইদের বংশধারাও বিভিন্ন শাখায় বিস্তৃত রূপ নেন। কুরআন বা সহিহ হাদিসে তার সন্তানদের সংখ্যা নিয়ে স্পষ্টভাবে কিছু কথা না থাকলেও ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির বর্ণনা উল্লেখ রয়েছে, তিনি 2 পুত্র এবং 1 কন্যার পিতা ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীর নাম সম্পর্কে বিভিন্ন বর্ণনায় বলা হয় তিনি ছিলেন জুলাইখা, যে তওবার মাধ্যমে ইসলামের পথে ফিরে আসেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 পুত্র সন্তানের নাম ছিল নাম্বার 1 এফরাইম, নাম্বার 2 মনাসেস, এবং 1 কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানের নাম ছিল রাহমা। এই 2 পুত্র পরবর্তীতে বনী ইসরায়েলের 2 প্রধান গোত্রের ভিত্তি স্থাপন করেন। বিশেষ করে এফরাইম বংশ থেকেই অনেক নবী আগমন করেন বলে হিব্রু ও ইসলামী ঐতিহ্যে বিশ্বাস রয়েছে। পরিবারকে একত্রিত করে নিজের প্রজ্ঞা, তাকওয়া ও নবুয়তের আলোয় তিনি বনী ইসরায়েলকে একটি শক্তিশালী সম্প্রদায়ে পরিণত করেন। মিশরীয়দের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি গড়ে ওঠে। ইউসুফ আলাইহিস সালাম তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য যথেষ্ট ভূমিকা রাখেন। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 পুত্র সন্তানের নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় পরিবারেরকে ভালোবাসা ও সম্মান কেমন হওয়া উচিত, পিতামাতার মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়, আল্লাহর প্রতি ধৈর্য ও আস্থা থাকলে শেষ ভালোই হয়, সমাজে নেতৃত্ব কিভাবে মূল্যবোধ ও তাকওয়ার উপর দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, এই অংশটি কেবল এক নবীর পারিবারিক বিজয়ের গল্প নয়, বরং একটি ঐতিহাসিক মোড়, যেখানে বনী ইসরাইল মিশরে এক নতুন যুগে প্রকাশ করে। পরবর্তী পর্বে থাকছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু ও তার রেখে যাওয়া অনন্য দৃষ্টান্ত। তাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।